হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে সিম্পল ইন্টারেস্টের উপর ক্লাস নিয়ে আসা হয়েছে। তো আজকে আমাদের ক্লাস ক্লাস নাম্বার 1 অর্থাৎ পার্ট 1। চলো দেখে নিই কি কোর্সে আমাদের রয়েছে। এখানে বলেছে 300 টাকার 11% হারে 5 বছরের সুদ কত হবে। তাহলে আমাদের কি চেয়েছে? এসআই। এসআই মানে হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট, তাই তো? এখানে 300 বলেছে না, তাহলে 300কে আমরা মানে 100 দিয়ে আগে ভাগ করবো, তাহলে 3। তাহলে 11-এর সঙ্গে 3 গুণ করে নাও, আর তার সঙ্গে 5 গুণ করে নাও। তাহলে দেখো এটা গুণ করে নাও, কত কত হয়? 3×5 = 15, আর 15-এর সঙ্গে 11 গুণ করে নাও। তাহলে গুণ করলে কত হয়? 5। এর যোগ করলে কত হয়? 6। আর 1 মানে 165। তা আমাদের সুদ কত হবে? 165। তো দেখে নি নেক্সট কোশ্চেন কি বলেছে। 100 টাকার 3 বছরের সুদ 36 টাকা হলে সুদের হার কত হবে, তাই তো? তাহলে কত? 100 টাকার সুদ না? তাহলে 100 টাকার উপরে সুদ কত পাচ্ছে? 36 টাকা পাচ্ছে। তাহলে ইন্টু 100। তাহলে 100 কাটলো। এটা কত বছরের সুদ? 36 টাকা, 3 বছরের সুদ। তাহলে 3 বছরের সুদ আমাদের কত হচ্ছে? 36 টাকা হচ্ছে। তাহলে 1 বছরের সুদ কত হবে? 12। তাহলে 12% সুদ হবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বার্ষিক 5% হারে 5,000 টাকার কত বছরের সুদ 125 টাকা। তাহলে দেখো কি বলেছে, 500 টাকার সুদ বলেছে 125 টাকা। তাহলে 100-এ কত হবে? তাহলে 0 0 কেটে দাও, আর 5 25 125, তাই তো? এটা কত পার্সেন্টের সমান? এটা 5%-এর সমান। তাহলে 5 সমান কত? 25। তাহলে 1% সমান কত হবে? 5। তাহলে সুদের কত বছর হবে? এটা 5 বছর হবে। এটা পার্সেন্টেজ হবে না, 5 বছর হবে। তারপর দেখে নিই নেক্সট কোশ্চেন কি বলেছে। 8% হারে 8% হারে 4,000 টাকার সবৃদ্ধি মূল 5,280 টাকা আসল অর্থাৎ পি। পি সমান কত বলেছে? 4,000 টাকা বলেছে না? 4,000 টাকা বলেছে। এবার দেখো নিচেটা কি বলেছে? পি প্লাস এস আই মানে সুদ প্লাস আসল, সেটা কত বলেছে? 5,280 বলেছে। তার মানে এখানে দেখো পি এর মান কত বলে? 4,000। তাহলে এস আই এর মান কত পাবো আমরা? সেটা পাবো আমরা 1,280। আর এস আই মান পাবো কি বলেছে, মানে টাইমটা আমাদের বের করতে বলেছে। তাহলে টাইম সমান কত পাবো? টি। তাহলে টি বলতে কত হবে? 1,280 ইন্টু 100 বাই 4,000 ইন্টু 8। তাহলে 0 0 কেটে দাও, এখানে 0 কাটলো, দুটা দুটা 0 কাটলো, এখানে কাটলো 0, এখানে 0 কাটলো, 4 দিয়ে কাটো। 4 দিয়ে কাটলে কত হয়? 3 4 12, আর 4 2 8। আবার এটা কাটা 8 দিয়ে। তাহলে 4 8 32, 4 8 32। তাহলে এই সময় হবে 4 বছর। এটা যদি আমি শর্টে করতে যাই তাহলে দেখি কী করে করা যায়। কি বলেছে আমাদের সুদ কত বাড়ছে? 1,280 টাকা সুদ বাড়ছে। এটা কততে বাড়ছে? 4,000-এ বাড়ছে ইন্টু 100। তাহলে দুটা শূন্য প্রথমে কেটে দাও, থাকছে একটা শূন্য, একটা শূন্য কেটে দাও, 4 দিয়ে কাটো। তাহলে সেটা কত? 3 4 12, আর 4 2 8। এই তাহলে 8% সমান কত হচ্ছে আমাদের? 32 হচ্ছে। তাহলে 1% সমান কত হবে? 4 বছর হবে না? এটা হচ্ছে আমাদের শর্টে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে বার্ষিক 5% হারে সরল সুদে কত টাকা 4 বছরের সুদে মূলে 1,200 টাকা হবে। তাহলে কত মানে আসলে এনে বার করতে বলেছে না? তাহলে এই যেটা একটা সূত্র আছে, এ ইন্টু 100 বাই 100 প্লাস আর টি। এটা হচ্ছে আসল বের করার ফর্মুলা। তাহলে কত বলেছে আমাদের? সুদে মূলে কত বলেছে? 1,200 টাকা। তাহলে উপরে 1,200 লিখে দাও, 100 বসিয়ে দাও। আবার দেখো এটা 100 বসিয়ে দাও নিচে। কত বলেছে? আর এর মান কত বলেছে? 5। তাহলে 5 5 বসিয়ে দাও। আবার টি এর মান কত বলেছে? 4। তাহলে 4 বসিয়ে দাও। সমান সমান এখানে দেখো, তাহলে উপরে আমাদের 1,200 ইন্টু 100 বাই 120। তাহলে এটা কেটে দাও, তাহলে কত হবে? 10। তাহলে 100-র সঙ্গে 10 গুণ করলে কত হয়? 1,000। এটা আমাদের কি? আসল। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। কোনো আসল ও বার্ষিক বার্ষিক সর্বমূল্যের অনুপাত কত বলেছে? এত। তাহলে এটা পি ইজ টু
পি প্লাস এস আই এর অনুপাতটা আমাদের দিয়ে দিয়েছে। এস আই মানে হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট, তাহলে পি কত বলেছে 4 আর এস আই কত বলেছে 5, তাহলে সুদ কত বাড়ছে এখানে, সুদ বাড়ছে 1 টাকা, তাই তো। তাহলে দেখো যখন কি বলেছে আসল আর বার্ষিক সুদের হার সমান বলেছে, যখন এই কথাটা বলবে তখন রুটের ওপর রুট লিখবে, রুট লিখে দেবে, তারপরে কি বলছে 1 বলেছে না, তাহলে কত বাড়ছে এটা সুদ 4 টাকার ওপর 1 টাকা সুদ বাড়ছে, তাহলে 4 ইন্টু 100 দিয়ে গুণ করে দাও। তাহলে দেখো এখান থেকে কীভাবে বেরিয়ে আসবে, এখান থেকে বেরিয়ে আসবে আমাদের 10 আর নিচে আসবে 2, তাহলে মোটের উপর পার্সেন্টেজ কত হবে 5%। 5% হবে, এটা সুদের হার আমাদের 5% হবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। 1200 টাকা 4% হার সরল সুদে 16 মাসের সবৃদ্ধিমূল সুদ আসল কত হবে, 16 মাস। তাহলে 16 মাস টাকা আমরা কী করবো, বছরে কনভার্ট করে নেব। তাহলে 16কে 12 দিয়ে ভাগ করলে আমাদের সেটা কি পাবো, ইয়ার পাবো, ইয়ার বা টি, টি এর মান, তাই তো। তাহলে 4 দিয়ে কেটে নাও, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 দিয়ে কাটলে 3। কি বলেছে সুদ প্লাস আসল আমাদের বের করতে বলেছে, তাহলে সুদ বের কর নাও। এসআই, এসআই আমাদের কি বলেছে 1200 টাকা বলেছে, তাহলে 1200 করে দাও, ইন্টু সুদের হার কত বলেছে 4, 4 লিখে দাও। আবার কত বলেছে সময়, সময় হচ্ছে 4 আর নিচে 3 চলে আসবে, তাহলে 100 ইন্টু 3, এটা ক্যালকুলেশন করো, 0 0 কেটে দাও, 3 দিয়ে কাটো, এটা কত হয় 3 4 12, এটা 4-এর সঙ্গে এটা গুণ করো 16, 16-এর সঙ্গে আবার 4 গুণ করো, তাহলে 4 16 64। তাহলে সুদ কত পেলাম 64 টাকা পেলাম, আর আমাদের ছিল কত 1200 টাকা। তাহলে কি করব, সুদ আসল চেয়েছে না, তাহলে পি প্লাস এস আই যোগ করে নাও। পি হচ্ছে 1200 টাকা আর এস আই কত পেলাম 64, তার মানে কত হবে আমাদের সুদ আসল 1264 টাকা আমাদের হবে সুদ আসল। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে বার্ষিক কত হারে সুদে 4 বছরে 1000 টাকা থেকে 1400 টাকা হবে, 4 বছরে মানে পার্সেন্টেজ আমাদের চেয়েছে। তাহলে কি বলেছে 1000 থেকে 4000 হবে, 1000 থেকে কি বলেছে 1400 হবে, তার মানে কত বাড়ছে 400 টাকা বাড়ছে না, কততে বাড়ছে 1000-এর মধ্যে 400 টাকা বাড়ছে, তাহলে ইন্টু 100, 0 0 কেটে দাও, এটা এখানে একটা 0 কেটে দাও, তাহলে কত হবে 40। এটা কত বছরের 4 বছরের না, তাহলে 4 বছরে যদি 40, 4 বছরে যদি 40% হয়, তাহলে 1 বছরে কত হবে 10% হবে, এটাই আমাদের অ্যান্সার। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরে 10 বছরে দ্বিগুণ হবে। এরকম যদি অঙ্ক থাকে 10 বছরে দ্বিগুণ, তাহলে তাহলে কি করবে, ওপরে যে দ্বিগুণ বলেছে না তাই 100 ধরবে, যদি 100 এখানে ধরে না তাহলে 200 হবে, 200 থেকে 100 কমিয়ে কত করলো, 200 থেকে 100 কমিয়ে তাহলে কত হবে 100, কত বলেছে 10 বছর, তাহলে 100কে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে 10% হবে উত্তর আমাদের। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বার্ষিক 20% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে আসলের দ্বিগুণ হবে, কত বছরে আসল সুদে আসলের দ্বিগুণ হবে, তাই তো। সেটা আমাদের দেয়নি, কিন্তু সুদে আসলের দ্বিগুণ বলেছে না, দ্বিগুণ বললে কি করব, আমরা আগে বলেছিলাম সেটাকে 200 ধরবো এবং সেখান থেকে 100 সাবট্রাক্ট করে দেবো, তাহলে বাচ্চা কত 100, আবার 100কে কত দিয়ে ভাগ করো 20 দিয়ে ভাগ করে দাও, তাহলে 5 20 20 5 20 100 মানে 5, এটা আমাদের 5 বছর হবে। আমরা অন্যভাবে একটু করার চেষ্টা করি। কি বলেছে সুদ আসল বলেছে, আমরা যদি পি যদি 100 টাকা ধরে নিই, পি যদি 100 টাকা ধরে নিই, তাহলে আমাদের পি প্লাস এস আই কত টাকা হবে 200 টাকা হবে, তাই তো। তাহলে এস আই কত টাকা পাবো, এস আই পাবো আমরা 100 টাকা, তাই তো। কি বলেছে পার্সেন্টেজ কত বলেছে, পার্সেন্টেজ বলেছে আমাদের 20%, আমাদের কি বের করতে বলেছে কত বছর মানে টি বের করতে বলেছে, তাহলে টি সমান সমান আমরা কত পাবো, সুদ পেয়েছি 100 ইন্টু 100 বাই আসল কত 100, তাহলে নিচে 100 লিখে দাও। আবার কত বলেছে সুদের হার কত 20%, তার উপরে 20 লিখে দাও, 0 0 কেটে দাও, 5 20 কত 100, তাহলে আমাদের কত কত বছর হবে 5 বছর। সুদের ওপর আমাদের টোটাল 10টা কোশ্চেন নিয়ে আসা হয়েছিল, অঙ্কগুলো কিন্তু খুব ইজি ছিল। এরপরে কিন্তু
এর থেকেও একটু ডিফিকাল্ট অঙ্কগুলো নিয়ে আসা হবে। যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে সিম্পল ইন্টারেস্টের পার্ট 3 অর্থাৎ 3 নম্বর ক্লাস। চলো দেখে নিই কী কী অঙ্ক আমাদের লিস্টে রয়েছে। বার্ষিক সুদের হার ও সময় সমান বলেছে। যখন বলছে সুদের হার অর্থাৎ আর ইকুয়াল টু কি টি, এটা সমান, তাই তো। কী বের করতে বলেছে? কত বছর, আমাদের বের করতে সময়। তাহলে দেখো টি ইকুয়াল টু তাহলে কত লিখবে? রুট ওভার কত বলেছে? 144 টাকা সুদ। 144 টাকার মধ্যে সুদ কত পাচ্ছে? 25 টাকা সুদ পাচ্ছে। পার্সেন্টেজ করতে হলে কী হয়? 100 দিয়ে গুণ করে দাও সেটাকে। এটা রুট থেকে বের করলে কত হবে? ওপরে 5, 25 থেকে একটা 5 বেরিয়ে আসবে 5, 100 থেকে 10 আর 44 থেকে 12, তাই তো। কাটাকাটি করো, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 6, 5 5 25, 25কে 6 দিয়ে ভাগ করে নাও। তাহলে 6 4 কত হয়? 6 4 24, হাতে থাকলো 1, তাহলে 4 পূর্ণ 1 6। এটা কি আমাদের সময়, মানে টি। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। কোনো আসল 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হলে সুদের হার কত? কি বলেছে? দ্বিগুণ। দ্বিগুণ মানে ধরে নিবা 200, তার থেকে 100 বাদ দিবা, তাহলে বাঁচবে কত? 100। এটাকে 20 দিয়ে ভাগ করে দিবা, তাহলে কত হবে? 5 20 100। তাহলে আমাদের সুদের হার হবে কত? 5% সুদের হার হবে। এই অঙ্কটা তুমি যদি বড় করে করো তাহলে কি বলেছে? যদি আসল যদি 100 টাকা হয় তাহলে পি প্লাস এস আই অর্থাৎ সুদ আসল কত টাকা হবে? 200 টাকা হবে। দ্বিগুণ বলেছে, তাহলে দেখো সুদ কত টাকা বাড়বে? 100 টাকা বাড়বে। টি কত বলেছে? টি বলেছে 20 বছর। তাহলে সুদের হার কত হবে? অর্থাৎ আর সমান সমান কত হবে? তাহলে কত হবে? উপরে সুদ ইন্টু 100, নিচে কি লিখবা? পি ইন্টু টি। তাহলে দেখো সুদ কত পেয়েছি আমরা? 100, তাহলে 100 উপরে লিখে দাও, ইন্টু 100 গুণ করে দাও। আবার আসল কত আছে? আসল 100, নিচে তাহলে লেখো 100 ইন্টু কত বলেছে? 20 টাইম, তাহলে 100 100 করে দাও, 5 20 কত হয়? 100। তাহলে আমাদের সুদের হার কত হলো? 5%। এটা যদি তুমি একবারেই করো তাহলে কিছু করতে হবে না। এই যে দ্বিগুণ বলেছে না, দ্বিগুণ মানে 200, তাই তো। দেখো সুদ দ্বিগুণ কি বলছে? 20 বছরের সুদে আসলে দ্বিগুণ হচ্ছে, মানে সুদ প্লাস আসল দ্বিগুণ। তুমি যদি কোনো 100 টাকা রাখো, এই 100 টাকা 20 বছর পরে বেড়ে গিয়ে হবে 200 টাকা। তার মানে তুমি আসল কত পাচ্ছ? 100 টাকা। তাহলে 100কে ডিরেক্ট 20 দিয়ে ভাগ করলে তুমি পার্সেন্টেজ পেয়ে যাবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। সেম বলেছে, এখানে কত বলেছে? 5 গুণ বলেছে না। তাহলে 500 টাকা সুদ আসল 500 টাকা, তাহলে আসল কত হবে? 400 টাকা। তাহলে 400কে তুমি 20 দিয়ে ভাগ করে নাও। 400কে 20 দিয়ে ভাগ করলে কত হবে? 20%। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে কোনো টাকা 5 বছরের সুদে আসলে 7/5 গুণ হয়, তাহলে সুদের হার কত? দেখো নিচেরটা হচ্ছে আসল আর ওপরটা হচ্ছে সুদ আসল, তাহলে কত বাড়ছে? 5 টাকা ছিল আগে, 5 টাকা ছিল, 5 টাকা থেকে 7 টাকা হয়ে গেছে, তার মানে 2 টাকা বাড়ছে। তাহলে ইন্টু 100 করে দাও, এটা কি পার্সেন্টেজ বেরোবে? তাহলে 5 20 কত হয়? 100। তাহলে 20 দুগুণি 40। এটা কার মান? 5 বছরের মান, মানে 5 বছরের মান। তাহলে 1 বছরের মান কত হবে? এর কত গুণ আছে? 8 গুণ। তাহলে 1-এরও কত গুণ হবে? 8 গুণ। তাহলে 8% আমাদের উত্তর হয়ে যাবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বার্ষিক 10% সরল সুদে কর বছরে কোনো আসলের সুদে আসলে দ্বিগুণ হবে, মানে কত বছরে, তাই তো। এখানে এখানে হবে কত বছরে, মানে কত বছরে কোনো আসল সুদে আসলে দ্বিগুণ হবে। এই দ্বিগুণ বলেছে না, তাহলে এটা কি বলেছে? পি প্লাস এস আই দ্বিগুণ বলেছে।
তাই তো, দ্বিগুণ মানে 200। তাহলে পি এর মান, তাহলে আমরা যদি পি 100 ধরে নিই, তাহলে এখানে এসআই সমান কত হবে 100। সেটাকে কিছু করতে হবে, সেটাকে 10 দিয়ে ভাগ করে নাও, তাহলে বছর বেরিয়ে যাবে। তাহলে 10 × 100 = 10 বছর। এটা যদি না বুঝতে পারো তাহলে এটা বড় করেও করতে পারো। দেখো পি আমরা ধরছি 100 টাকা, সুদ আসল হয়ে গেল কত 200 টাকা। তাহলে এসআই এর মান তুমি পেয়ে গেলে 100 টাকা, তাই তো। কি বের করতে বলেছে, টাইম বের করতে বলেছে, তাহলে টাইম বসে দাও। তাহলে সুদ ইন্টু 100 বাই পি ইন্টু আর, এটা ক্যালকুলেশন করো। তাহলে সুদ কত পেয়েছি 100 ইন্টু 100, পি কত পেয়েছি 100, আর কত পেয়েছি 10%। তাহলে 100 কেটে যাবে, থাকছে কি 100/10। তাহলে কত বছর হচ্ছে 10 বছর। এটাই শর্টকাটে করা ছিল। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বার্ষিক 12% সুদে কোনো আসল কত বছরে 4 গুণ হবে? কত বছরে 4 গুণ হবে? 4 গুণ বলেছে না, তাহলে এক গুণ কমিয়ে দাও, তাহলে এটা আসলটা পেয়ে যাবে। তাহলে কত হবে 300। এই 300কে 12 দিয়ে ভাগ করে নাও, তাহলে কাটো 3 × 4 = 12, থাকছে কত 100/4। এটাকে ভাগ করলে কত হয় 25। তাহলে কত বছর হলো 25 বছর। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। একটি মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 10 বছরে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে একই হারে তা 3 গুণ হবে? এই দ্বিগুণ বলেছে না, আমরা যতগুলো দ্বিগুণ 3 গুণ করলাম তাহলে সেখান থেকে 1 কমিয়ে দিই। তার মানে 1 মানে আমাদের কত বলেছে, 1 গুণ মানে আমাদের 10 বছর বলেছে, তাহলে এর কত গুণ হলো 10 গুণ। এখানে 3 গুণ বলেছে না, তাহলে 3 থেকে 1 কমিয়ে দাও, তাহলে 2। তাহলে 2 এরও কত গুণ হবে 10 গুণ হবে। তার মানে কত বছর হবে 20 বছর। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। কি বলেছে, একটি মূলধন 7 বছরের দ্বিগুণ। এই দ্বিগুণ বলেছে না, তাহলে দ্বিগুণ থেকে 1 বাদ দিয়ে দাও। তাহলে 1 সমান কত হয়েছে 7 বছর বলেছে, তাহলে 1-এর কত গুণ 7 গুণ। কি বের করতে বলেছে 4 গুণ সমান কত হবে, তাহলে 4 থেকে 1 বাদ দিয়ে দাও, তাহলে থাকবে কত 3। 3 সমান কত গুণ হবে 7, তাহলে কত বছর হবে 21 বছর। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। একটি মূলধন 4 বছরের দ্বিগুণ, আবার বলেছে দেখো সেম কোশ্চেন যে 4 বছরে দ্বিগুণ হয়, তাহলে দ্বিগুণ থেকে কি করবো সবসময় 1 বাদ দিয়ে দিব, তাহলে বাজলো কত 1। তাহলে 1 সমান আমাদের কত বলেছে 4 বছর। তাহলে 1-এর কত গুণ হলো 4 গুণ। আমাদের বের করতে বলেছে কত 8 গুণ হবে, তাই তো। তাহলে 8 থেকে 1 বাদ দিলে কত হয় 7। তাহলে 7-এর কত গুণ হবে 4 গুণ হবে, তাহলে 4 × 7 = 28। তাহলে কত বছর হবে 8 গুণ হলে সেটা 28 বছর পর সেটা 8 গুণ হয়ে যাবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। একটি মূলধন 4 বছরে 3 গুণ হয়, 4 বছরে 3 গুণ, তাহলে ভেবে নাও, তাহলে 3 থেকে 2 বা 1 বাদ দিতে তাহলে কত হচ্ছে 2। তাহলে এই 2 সমান কত হয়েছে 4 বছর বলেছে। তার মানে কত ভাগ করলে পাওয়া যায় 2 দিয়ে ভাগ, তাই তো। কত বলেছে 8 গুণ, সরি এটা 2 দিয়ে ভাগ না 2 দিয়ে গুণ। তাহলে 2 দিয়ে গুণ করলে হবে 4 বছর, তাই তো। এবার কত বলেছে যে 8 গুণ কত, মানে কত বছর পর সেটা 8 গুণ হবে। 8 গুণ মানে 1 কমিয়ে দাও, তাহলে 7। তাহলে 7-এরও কত গুণ হবে 2 গুণ, তাহলে সেটা 14 বছর পর কত হবে 8 গুণ হবে। টোটাল আমাদের 10টা কোশ্চিন নিয়ে আসা হয়েছিল সিম্পল ইন্টারেস্টের ওপর। যদি ভিডিওটা খুব ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলের পাশে থাকো। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে সিম্পল ইন্টারেস্টের ক্লাস নাম্বার 4। চলো দেখে নিই কী কী কোশ্চেন লিস্টে রয়েছে। আবার কি বলেছে 95,000 টাকাকে এমন দুটি অংশে বিভক্ত করো যেন প্রথমটি 10% হারে এবং দ্বিতীয়টি 4% হারে এবং তৃতীয়টি 8% হারে 4 বছরের সুদ সমান। কি বলেছে 3টি অংশে বিভক্ত করতে বলেছে, তাই তো। তাহলে প্রথমে কি লিখবো, প্রথমে লিখবো 10% হারে, লিখেছে 10% হারে, তাহলে 10 দিয়ে গুণ। কত বছরের জন্য বলেছে
4 বছর, তাহলে 4 দিয়ে গুণ। আবার কি বলেছে 4% হারে, তাহলে 4 দিয়ে গুণ, এটাকেও 4 দিয়ে গুণ। আবার কি বলেছে তৃতীয়টা বলেছে 8% হারে, তাহলে এটাকে 8 দিয়ে গুণ। আবার 4 বছর বলেছে 4 দিয়ে গুণ, তাই তো? তাহলে 4 4 কেটে দাও, 4 4 4 কেটে দিলাম। আবার 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কাটলে কত হয় 5, 2 দিয়ে কাটলে কত হয় 2, 2 দিয়ে কাটলে কত হয় 4 দুগুণি 8। তাহলে আমাদের বাঁচলো কত 1 এর 5 ইস টু 1 এর 2 ইস টু 1 এর 4। এটা লসাগু করলে কত হয় 20 লসাগু করে লাও 20। তাহলে এটার মান বের করতে হলে কী করতে হবে 5 ইন্টু 20 ইস টু 1/2 ইন্টু 20, 1/4 ইন্টু 20। তাহলে সবগুলোর মান বেরিয়ে যাবে। তাহলে কত 4 5 20 হয়, তাহলে এটা 4। এটাকে ভাগ করো, তাহলে এটা 10। 20কে 5 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে না 20কে 4 দিয়ে ভাগ করো, তাহলে 5 4 5 20। এর যোগ করে না টোটাল কত ইউনিট হচ্ছে দেখো, 10 আর 5 যোগ করলে কত হয় 15, 15 4 কত হয় 19। তাহলে আমাদের টোটাল কত হলো 19 ইউনিট, তাই তো? এই 19 ইউনিটের মান কত বলেছে 95,000 বলেছে। তাহলে 19-এর কত গুণ 5 গুণ 95, 5 19 95, আর 3টা শূন্য বসিয়ে দাও, তার মানে কত হলো 5,000 গুণ। কি বলেছে 3টায় বের করতে বলেছে। তাহলে দেখে নাও যে প্রথমে 4 ইউনিট ছিল না, তাহলে 4 ইউনিটের সমান কত কত গুণ হবে 5,000 গুণ হবে। 5 আর কত গুণ করলে কত হয়, তাহলে 4 5 কত হয় 20, 4 5 20 মানে এটা 20,000 হবে। আবার কত বলেছে সেকেন্ডটা বলেছে 10 ইউনিটস, তাহলে এরও কত গুণ হবে 5,000 গুণ হবে। 5,000 গুণ করলে কত হবে 10,000। আর থার্ডটা কত বলেছে 5 ইউনিট, তাহলে 5-এরও কত গুণ হবে 5,000 গুণ হবে, তাহলে এটা কত হবে 25,000। চলো দেখে নি নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 42,000 টাকা ব্যাংকে তার 12 বছর এবং 10 বছর বয়সের দুটি পুত্রের নামে এমনভাবে জমা করে রাখলেন যে দুই পুত্রের 18 বছর বয়স হলে 10% সুদের হারে একই সুদ পাবে। তিনি কোন পুত্রের জন্য কত টাকা জমা রেখেছিলেন সেটা আমাদের বার করতে বলেছে, তাই তো? তাহলে কি করব 1/RT রুলস লাগাবো। কি করব কত বলেছে 12 বছর, 18 বছর হলে সেটা সুদ সমান পাবে, তাই তো? তাহলে কি করব আগে 10% বলেছে না, তাহলে 10% লিখে দাও আগে 10%। কত বলেছে 18 বছর, তাহলে টাকাটা কত বছর খাটবে, তাহলে 18 থেকে 12 12 বাদ দিয়ে দাও। এটা একটু কী করো সেকেন্ডটা লিখে দাও, সেকেন্ডটা কত বলে 10%। এটা কত বাদ দিতে হবে 18 থেকে 10 বলেছে 10 বাদ দিয়ে দাও, তাহলে সেটাই তার খাটবে। কি বলেছে 1/10, তাহলে 18 থেকে 12 বাদ দিলে কত হয় 6, ইন্টু 6 করে দাও। আবার কত বলেছে 10, তাহলে 18 থেকে 10 বাদ দিলে কত হয় 8, তাহলে এখানে কাটাকাটি করে নাও, তাহলে 10 10 কেটে যাবে। 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে কত হয় 4, তাই তো? তাহলে এটা ক্রস মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত হবে 4:3। তাহলে টোটাল ইউনিট কত হবে 7 ইউনিট। আর 7 ইউনিটের মান আমাদের প্রশ্ন কত দিয়েছে 42,000। তাহলে কত গুণ 6 7 42 মানে 6,000, এই 600 গুণ। কোন ছেলে কত পাবে, তাহলে দেখো এর অনুপাতটা বড় কে এটা, তাহলে যার 4 ইউনিট আছে সে কত পাবে, তার 600 গুণ করে দাও, কত হবে 6 4 24, অর্থাৎ 2400 টাকা পাবে। ও 6,000 গুণ হবে, তাহলে এটাও 6,000 গুণ, তাহলে 24,000 হবে। ছোট ছেলে তাহলে কত পাবে 3 ইউনিট, তাহলে 3-এরও 6,000 গুণ করে দাও, তাহলে কত হবে 3 6 18। তাহলে ছোট ছেলে পাবে 18,000 আর বড় ছেলে পাবে 24,000। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক ভদ্রলোক 30,000 টাকা দুটি অংশে ভাগ করে ব্যাংকে 8% হারে 5 বছরের জন্য এবং পোস্ট অফিসে 10% হারে 6 বছরের জন্য এমনভাবে রাখলেন যে মেয়াদ শেষে সুদে আসলে
সমান টাকা পাবে। এই যে এখানে এগুলো দেখো সুদ প্লাস আসল বলেছে, তাহলে সমান হবে। তাহলে আগের ফর্মুলাটা এখানে ইউজ করবো আমরা, যেহেতু সুদ প্লাস বলেছে না, তাহলে কি হবে, তার সঙ্গে 100 যোগ, তাহলে 100 প্লাস RTটা যোগ হয়ে যাবে, তাই তো, এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে দেখো কি বলেছে, 10% হারে 6 বছরের জন্য আর 8% হারে 5 বছরের জন্য। তাহলে যে টাকাটা কিসে কিসে রাখছে, পোস্ট অফিসে রাখছে, দুটি অংশে ভাগ করে দিল, 8% হারে ব্যাংকে রাখছে, তাই তো। তাহলে ব্যাংকেটা দেখলে কি বলেছে, 8% হারে ব্যাংকে রাখছে, তাহলে এটা গুণ করলে কত হবে, 5 × 40, তার মানে টোটালটা কত হবে, 140। আবার এটা কত হচ্ছে, 60, তাহলে এটা কত হবে, 160। শোনো শোনো কেটে দাও, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এটা 7, 2 দিয়ে কাটলে এটা 8, তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে 8:7, তাহলে টোটাল কত ইউনিট হলো, 15 ইউনিট। এই 15 ইউনিটের মান কত বলেছে, 30,000, তাই তো। তাহলে 15 দুগুণি কত হয়, 30, মানে 2,000 গুণ, তাই তো। এবার কি বলেছে, তিনি কোন ব্যাংকে কত টাকা রেখেছিল, তাহলে দেখো 8 ইউনিট, যেটা 8 ইউনিট হারে রাখবে সেটা কত টাকা হবে, তাহলে 8 ইউনিটের সঙ্গে কত গুণ 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 করতে হবে, 2,000 গুণ করো, তাহলে কত হবে, 8 দুগুণে 16, তাহলে 16,000। আবার কত বলেছে, 7 ইউনিট বেঁচে থাকছে না, তাহলে 7-এর সঙ্গে আবার 2,000 গুণ করো, তাহলে কত হবে, 7 দুগুণে 14, তাহলে 14,000। দুটাই ব্যাংকে, তিনি কি বলেছেন, ব্যাংকে কত টাকা রেখেছিলেন, তাহলে ব্যাংকে কত রাখবে, এখানে দেখো 8%, তাহলে ব্যাংকে রাখবে কত, 16,000 টাকা ব্যাংকে রাখবে। যদি বলতো পোস্ট অফিসে কত টাকা রাখবে, তাহলে সেটা হচ্ছে আমাদের 14,000, তাহলে 16,000 এবং 14,000 যোগ করলে কত হবে, 30,000। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। অমিতবাবু তার 12 এবং 15 বছর বয়সী দুই মেয়ের নামে মোট 29,000 টাকা ব্যাংকে এমনভাবে রাখলেন যে 18 বছর বয়স হলে 10% সুদের হারে তারা সুদে আসলে একই টাকা পাবে। এই আগের মতনই অঙ্কটা, সুদে আসলে বলেছে না, তাহলে কি লিখবো, 1/100 প্লাস 100 প্লাস RT। তাহলে কি বলেছে, 18 বছর হবে আর 10% হারে, তাহলে প্রথমে কত লিখতে হবে, 100 লিখে দেওয়া আগে। তারপরে কি বলেছে, 18 বছর হবে, তাহলে প্রথম ছেলের বয়স কত, 12 বছর ধরে নাও, 12 বছর, তাহলে 18 বছর পূর্ণ হতে তার কত বছর আরও লাগবে, 6 বছর লাগবে। তাহলে 6-এর সঙ্গে তুমি 10 যোগ করে 10 গুণ করে দাও, তাহলে কত হবে, 6×10 = 60, তাহলে এটা হচ্ছে 60, তাই তো। আবার কত বলেছে, সেকেন্ড ছেলেটা কত বলেছে, 15 বলেছে না, তাহলে 18 হতে কত বছর লাগবে, আর 3 বছর, তাহলে এই 3 বছরটা, মানে 3 বছরটা কি পেলাম, T এর মান পেলাম, তাহলে সেটা 10-এর সঙ্গে গুণ করে দাও, তাহলে কত হবে, 3×10 = 30, তাহলে 100 প্লাস, সেটা হচ্ছে 100 প্লাস 30, এটা কি করো, যোগ করে নাও, তাহলে এটা কত হবে, 160, আর এটা কত হবে, 130, শূন্য শূন্য কেটে দাও, কাটাকাটিতে যাচ্ছে না, এটা কত হবে, 13:16, টোটাল এখানে কত ইউনিট হচ্ছে, এটা যোগ করলে 6,000 যোগ করলে 9, আর 1 1 2 মানে 29 ইউনিট। এই 29 ইউনিট সমান আমাদের প্রশ্ন কত বলেছে, 29,000, তাই তো। তাহলে কত গুণ হচ্ছে, 1,000 গুণ। তাহলে বলো, তিনি বড় মেয়ের জন্য কত টাকা ব্যাংকে রেখেছিলেন, তাহলে এর ইউনিটটা কার বড়, ইউনিটটা কত বড়, দেখো ইউনিট হচ্ছে 16, তাহলে 16টা কি বড় মেয়ে, আর 13টা কি ছোট মেয়ে। তাহলে কি বলেছে, বড় মেয়েটার নামে তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন সেটা বের করতে বলেছে। তাহলে 16-র সঙ্গে 1,000 গুণ করে দেব, তাহলে কত হবে, 16,000। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি তার 14 বছর, 12 বছর এবং 10 বছর বয়সের 3 পুত্রকে 25,300 টাকা এমনভাবে ভাগ করে দিলেন যে তার 3 পুত্রের প্রত্যেকে 18 বছর বয়সে সাবালক হলে 5% সুদের হারে সুদ সমেত একই টাকা পাবেন। ওই ব্যক্তির মধ্যম পুত্রকে কত টাকা দেওয়া হয়েছিল, অর্থাৎ যে বড় ছিল তার থেকে ছোটটা, মানে বড়র পরেরটাকে কত টাকা দিয়েছিল সেটা বার করতে বলেছে, তাই তো। তাহলে কি করব, দেখো 14 বছর বলেছে না, 14 বছর বলেছে, আচ্ছা, সকল সুদের হারে সুদ সমেত একই, এখানে বলা আছে দেখো, সুদ সমেত বলেছে না, তাহলে সুদ প্লাস আসল, তাই তো। তাহলে আগে লিখে নেবো, কি বলেছে,
প্রথমে 100 লিখে দাও সবাই, 100 প্লাস RT। তাহলে দেখো কত বছর বলেছে 5%, তো মানে আমরা আর এর মান তো পেয়ে গেছি 5%, কিন্তু সময় তো পাইনি। তাহলে সময় কি করে বের করবো, মানে টি এর মানটা? তো দেখো প্রথম ছেলের বয়স কত, 14 বছর, তাহলে তাকে 18 বছর তো হতে গেলে তবে তো তিনি টাকা পাবেন। তাহলে কত বছর টাকাটা তার খাটবে, 4 বছর টাকাটা খাটবে না। তাহলে কি করব, 5-এর সঙ্গে 4 গুণ করে দাও। সেকেন্ড ক্ষেত্রে কি বলেছে, আবার 100, কত বলেছে 12 বছর বলেছে না? তাহলে 12 বছর, তাহলে ক বছর, মানে 12 বছর বলেছে, তাহলে 18 বছর হতে তার কয় বছর আর বাকি, 6 বছর বাকি। তাহলে টি এর মান পেয়ে গেলাম, তাহলে 5-6 30, আর এর সঙ্গে সেটা গুণ করে দাও, তাহলে 5-6 30। সেকেন্ডটা কত বলেছে, 10 বছর, তার মানে 8 বছর লাগবে। তাহলে 100 প্লাস 8 মানে 5-8 40। এবার কি করো, সিম্পলি ক্যালকুলেশন করো। তাহলে দেখো 100 প্লাস এটা গুণ করলে কত হয়, 20, তাহলে টোটালটা কত হবে 100, আর 20 যোগ করলে হয় 120। এটা ক্যালকুলেশন করো, 100 প্লাস 30 তার মানে হচ্ছে 130। আবার এটা ক্যালকুলেশন করে কত হবে 140, এটা তাই তো। এবার কি করো, এদের এলসিএম বের করে নাও, এদের এলসিএম, তাহলে 112, 13 আর হচ্ছে 14, এদের এলসিএম করলে কত হয়, 2 দিয়ে দাও। প্রথমে 6, তারপরে 13, আর তারপরে হচ্ছে 7 দুগুণে 14, তাহলে 7 তারাং কত হয় 91। এই 91কে 6 দুগুণে কত হয় 12, 91কে 12 দিয়ে গুণ করো, তাহলে 12কে 12, তাহলে 2 হাত থাকলো 1, 9 বারাং 108, 12কে 12, 9 বারাং 108 মানে 9, প্রথমে 12কে 12, 2 হাত হলো 1, 9 বারাং 108, 9 বারাং 108 আর হাতের 1 মানে 9, 109, তাহলে কত হলো 1092। আর দেখো শূন্য নিয়ে কিন্তু কাজ করেছিলাম না, দেখো শূন্য আছে, তাহলে পাশে শূন্য বসিয়ে দাও। তাহলে দেখো এলসিএম কত হলো আমাদের, এলসিএম হলো 10,920 এলসিএম, তাই তো। যদি বলি যে প্রথমেরটা মান কি করে বের করব, তাহলে 1/120 ইন্টু 10,920, এটা প্রথমের মান। দ্বিতীয় ক্ষেত্রের মান করব 130 ইন্টু 10,920। চতুর্থ হচ্ছে 140 ইন্টু 10,920। প্রথমে দেখো এটা এটা তুমি 120 ডিরেক্ট কাটলে সেটা হবে 91, এটাকে যদি কাটো তাহলে সেটা হবে 84, তুমি এটা দিয়ে কাটো সেটা হবে 78। এবার কি করতে হবে, টোটাল কত ইউনিট সেটা আমাদের যোগ করতে হবে, তাই তো। তাহলে দেখো 8-এর সঙ্গে 4 যোগ করলে কত হয়, 8-4 12, 12-র সঙ্গে 1 যোগ করলে কত হয় 13, তাহলে 13-র 3, হাতে থাকলো 1, তাহলে 7 আর 1-এ 8, 8 আর 8 16, 16, 16 আর 4-এ 20 মানে 25। তাহলে টোটাল কত ইউনিট হলো, 253 ইউনিট, তাই তো। আবার বলছে আমাদের প্রশ্নে কত বলেছে, প্রশ্নে বলেছে 25,300 ইউনিট, তাই তো। তাহলে এটা এর সঙ্গে সমান, এর সঙ্গে সমান, তাহলে 25,300 ইউনিট এর সঙ্গে সমান। তাহলে এর কত গুণ, 100 গুণ। কি বলেছে, তাহলে দেখো প্রথম ছেলে কত 91, দ্বিতীয় ছেলে কত 84, আর তৃতীয় ছেলেটা কত 78। আমাদের কি বলেছে, আমাদের বলেছে মধ্যম ছেলে, তাহলে মধ্যম ছেলে কোনটা, এটা। তাহলে 84-র কত গুণ হবে, 84-ও হবে 100 গুণ। তাহলে মধ্যম ছেলে কত টাকা দিয়েছিল, 8,400 টাকা, এটাই আমাদের উত্তর। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 5,000 টাকা একটি ব্যাংকে 8 বছরের জন্য জমা করলো, ঠিক আছে, 8 বছরের জন্য কিন্তু জমা করলো 5,000 টাকা। ব্যাংক প্রথম 3 বছর 4% হারে, পরবর্তী 2 বছর 5% হারে এবং শেষ 3 বছর 6% হারে সুদ দেয়। তাহলে মোট সুদ, এটা হবে মোট সুদ। তাহলে মোট সুদ নির্ণয় করো। মোট সুদ বলতে কি বলেছে, আমাদের এসআইটা বলেছে, এসআই। তাহলে 5,000 টাকা বলেছে না, তাহলে 5,000 টাকা, এটা দেখো স্মার্ট ক্যালকুলেশন করবে। এটা 5,000 তুমি আগেই কমন নিয়ে নাও,
আর নিচে কত থাকবে, 100 থাকবে। মানে ফর্মুলাটা কি, এই ফর্মুলা না, যে আই অর্থাৎ সুদ সমান আমরা কি জানি, পি আর টি বাই 100। দেখো তুমি যদি পি আগে কমন নিয়ে নাও 100, সবগুলোরই তো সুদ বলেছে সমান হবে, তা মোট সুদ চেয়েছে মানে কি সবগুলো যোগ করতে হবে। তাহলে তুমি কি করো, আগেই পি বাই 100 আগেই কমন নিয়ে নাও। তাহলে আমি 100 কি করব, আগেই কমন নিয়ে নিব। তাহলে দেখো ভিতরে কি পড়ে থাকবে, আর টি, শুধু আর টি পড়ে থাকবে। তাহলে দেখো কত বলেছে, 3 বছর, 3 বছর বলে 4% হারে, তাহলে এর সঙ্গে গুণ করে দাও আর টি, তাহলে কত হবে 12, 3 4 12। প্লাস কত বলেছে, 2 বছর 5% হারে, তাহলে এর সঙ্গে গুণ করে দাও আর টি গুণ করে দাও, তাহলে কত হলো 10। আবার কত বলেছে, শেষ 3 বছর 6% হারে, তাহলে দেখে নাও আমাদের হলো কত বলেছে, 8 বছর বলেছে না। তাহলে প্রথম 3 বছর, 3 বছর সুদ দিল কত পার্সেন্ট হারে, 4% হারে। তা পরবর্তী 2 বছর সুদ দিল 5% হারে, তাহলে 3 আর 2 কত হলো, 5 বছর। তাহলে শেষ আর কত পড়ে থাকবে, তাহলে 5 থেকে 8 থেকে 5 বাদ দিলে থাকছে 3 বছর। তাহলে এই জন্য বলেছে দেখো শেষ 3 বছর 6% হারে সুদ দেয়। তাহলে 3-এর সঙ্গে 6 গুণ করে দাও, তাহলে কত হবে, 3 6 18। এটা কি আমাদের মোট সুদ। এবার কি করো, সিম্পলি যোগ করে নাও। দেখো 12 আর 18 যোগ করলে কত হয় 30, আর 10 যোগ করলে কত হয় 40। তাহলে এটা তো আগে কেটে যাবে, 2 কেটে দাও। তাহলে কি হলো, 50 ইন্টু 40 গুণ করলে কত হয়, 4 5 কত হয় 20, আর 2 শূন্য বসিয়ে দাও, তাহলে কত হলো 2000। তাহলে মোট সুদ কত হবে 2000। চলো দেখে নি নেক্সট কোশ্চেন। যে এক ব্যক্তি কিছু টাকা ব্যাংকে 6 বছরের জন্য জমা রেখে মোট 720 টাকা সুদ পেল। আগেরটা কি ছিল, 5000 টাকা জমা রেখেছিল, মোট 4 বছরের জন্য জমা রেখে, তাহলে মোট সুদ আমাকে বের করতে বলেছিল, কিন্তু এর আলাদা কোশ্চেন। এখানে মোট কত সুদ পাচ্ছে সেটা দিয়ে দিয়েছে, তাই তো, কিন্তু সেখানে আসল দেওয়া ছিল, এখানে সুদ দেওয়া আছে। ব্যাংকে প্রথম 2 বছর 5% হারে, পরবর্তী 3 বছর 6% হারে, এবং শেষ বছর, শেষ বছরটা বলে দেয়নি, কিন্তু এখানে মোট তো বলে দিয়েছে 6 বছর না, এখানে তো ক্লু, মোট তো বলে 6 বছর। তার মানে কি জানি, সুদ সমান কি জানি, পি আর টি বাই 100। আমাদের বার করতে কি বলেছে, মোট কত টাকা পাবে। তাহলে পি বাই 100 আমি আগেই কমন নিয়ে নিব। তাহলে পি বাই 100 আগেই কমন, তাহলে থাকবে পরে কি, আর টি, আর টি বাই কি থাকবে, শুধু আর টি পরে থাকবে। তাহলে গুণ করে নাও কত, দেখো 2 বছর বলেছে 5% হারে, তাহলে 5 দুগুণে কত হবে 10। আবার কত বলেছে 3 বছর 6% হারে, তাহলে 3 6 18 গুণ করে নাও। তাহলে দেখো প্রথমে 2 বছর ইউজ করলো 5% হারে, পরবর্তী 3 বছর ইউজ করছে 6% হারে, তাহলে 2 বছর এবং 3 বছর যোগ করলে কত হয় 5 বছর। তাহলে শেষটা কত বছর থাকছে, 1 বছর থাকছে, সেটা 8% হবে। তাহলে ইন্টু 8 যোগ করলে 8, তাহলে এটা যোগ করো, এখানে 18 আছে না, 2 দিয়ে দাও, তাহলে কত হবে 20, 26, 26 আর 10 কত হয় 36। তাহলে পি বাই 100 ইন্টু 36, তাই তো, এটা কি আমাদের, এটা বলে আবার মোট সুদ। আবার ডান দিয়ে আমাদের প্রশ্ন কত বলেছে, মোট সুদ 720, তাহলে এটার সঙ্গে সমান, তাহলে 720 সঙ্গে সমান, তাহলে 720 বসিয়ে দাও। কাটাকাটি করে নাও এটাকে, 36 দুয়ে কত হয়, 36 দুয়ে হয় 72, মানে 20। তাহলে পি ইকুয়াল টু কত হবে 20 ইন্টু 100, তাহলে পি সমান হবে 2000 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এ বিকে 1200 টাকা 5 বছরের জন্য এবং সি 1500 টাকা 2 বছরের জন্য ধার দিলে মোট 900 টাকা সুদ পায়, তাহলে সুদের হার কত। তাহলে আবার দেখো আই সমান আমরা কি জানি, পি আর টি বাই 100। আমাদের কি বার করতে বলেছে, সুদের হার, তাই সুদের হারটাকে তুমি আগেই কমন নিয়ে নাও, মানে আর। তুমি যদি আর আগেই কমন নিয়ে নাও তাহলে থাকছে কত, আর আগে কমন নিচ্ছে, তাহলে কি থাকছে পিটি থাকছে, আর বাই 100 থাকছে। তাহলে বসিয়ে দাও, পি কত বলেছে, এখানে দেখো পি বলেছে কত 1200 টাকা, তাহলে 100 দিয়ে ভাগ করলে কত, শুধু 12 থাকবে, তাহলে 12 থাকবে। কত বলেছে 5, তাহলে 5 দিয়ে গুণ করে দাও, তাই তো। প্লাস আবার দেখো এখানে 1500 বলেছে না, তাহলে 100 দিয়ে আগে ভাগ করে দাও, তাহলে কত থাকছে 15 থাকছে, আর 15কে 2 দিয়ে গুণ করা, তাহলে কত হবে 30, তাই তো। এটার সমান আমাদের কত বলেছে, এটা আমাদের মোট সুদ।
তাহলে এটা সমান বলেছে 900, তাহলে 900 বসিয়ে দাও। এবার কি বলেছে আর, তাহলে আর ইন্টু কত হবে, তাহলে 5 বারং কত হয়, 5 বারং 60, তাহলে 60 গুণ যোগ করে দাও। আর এটা কত আছে 30, 30 বসিয়ে দাও। এই সমান কত বলেছে 90, 900, তাহলে আর ইন্টু কত হবে 90, এর সমান কত 900, কাটাকাটি করো, তাহলে আর সমান কত হবে 10%। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে একই হারে 850 টাকার 3 বছরের সুদ এবং 1250 টাকার 4 বছরের সুদ একত্রে 320 টাকা হলে বার্ষিক সুদের হার কত, তাই তো সুদের হার। তাহলে তুমি এটাকে আগেই কমন নিতে পারো, কিন্তু দেখো তুমি এটাকে যদি 100 দিয়ে ভাগ করো তাহলে এটা পয়েন্টে চলে আসবে, মানে 8.5। তাহলে তুমি রেখে দাও, কি করো, প্রথমে আর কমন নিলাম, ভাগ করতে হবে না, ইন্টু 850 ইন্টু 3, তাই তো, ভাগ 100। এবার দেখো এটা হচ্ছে আমাদের 1250 ইন্টু 4 বাই 100, এটা আমাদের কি বলেছে 320 টাকা, এটাই তো মোট সুদ, এই 302 টাকা বলেছে। তাহলে কাটাকাটি যায় কি দেখে নাও, 0 0 কেটে দাও, 0 0 কেটে দিলাম, 5 দিয়ে কাটো তো, 5 সুতরাং কত হয় 85, এটা 5 দিয়ে কাটো, তাহলে 5 দুগুণে 10, এটা 25 দিয়ে কাটো ডাইরেক্ট, 5 25 কত হয় 125, এটা কাটো 25 দিয়ে, মানে 4 4 4 কেটে দাও, তাহলে থাকছে করে 50, এটা পরে থাকছে। তাহলে আর আর ইন্টু কত থাকছে 3 সুতরাং 51/2, আর এটা থাকছে পরে 50, তাই তো, সমান সমান 302। এবার এটা কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে সিম্পলি। তাহলে দেখো আর ইন্টু এটা হচ্ছে 51, এটা যোগুন করলে কত হয় 100, তাহলে 100/2, তাহলে এটা হচ্ছে 302। এবার কি হচ্ছে এটা, তাহলে এটা কত হবে 151/2, তাই তো, এটা সমান 302। কত দিয়ে কাটবো, 2 দিয়ে কাটো, দেখো 2 দিয়ে কাটো 2, তাহলে আর ইকুয়াল টু কত হবে, এই 2টা ডান দিকে চলে যাবে, তাহলে 2 ইন্টু 2, তাহলে কত হবে 4%, এটাই আমাদের অ্যান্সার। আজকে তোমাদের টোটাল 10টা কোশ্চেন ছিল, অঙ্কগুলো খুব মানে খুব হার্ড টু হার্ড ছিল, কিন্তু যতটা পারলাম ইজি ওয়েতে করালাম। যদি অঙ্কগুলো খুব ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলের সঙ্গে থাকো। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সিম্পল ইন্টারেস্টের ওপর 5 নম্বর ক্লাস। তো তোমাদের টোটাল সিম্পল ইন্টারেস্টের ওপর 4টা ক্লাস করানো হয়ে গেছে। যদি তোমরা ওই ক্লাসগুলো না দেখে থাকো তাহলে ক্লাসগুলো আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নিও। তো দেখে নিয়ে কি কোশ্চেন আমরা নিয়ে এসেছি আজকের সেটে। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে সুদের হার 4% বাড়লে 300 টাকার সরল সুদ 15 টাকা বৃদ্ধি পাওয়া যায়, তাহলে সময় কত লাগবে, তাই তো। তাহলে দেখো 300 টাকার সুদ কত বলেছে 15 টাকা, তাহলে নিচে লিখে দাও। তাহলে 300 টাকার সুদ কত বলেছে 15 টাকা, তাই তো। তাহলে ইন্টু 100 করলে কি বেরোবে, আমাদের শতকরা বেরিয়ে যাবে। তাহলে 100 দিয়ে গুণ করে দাও, 0 0 কেটে দিলাম, 3 5 কত হয় 15, তাহলে কি 5, তাই তো। সময় কত লাগবে, তাহলে দেখো এটা যে আমাদের কি পার্সেন্ট না, পার্সেন্ট, তাহলে এটা কার সঙ্গে সমান 4%-এর সঙ্গে সমান। তাহলে 4% সমান কত হবে, 4% সমান হবে আমাদের 5, তাই তো। তাহলে 1 সমান কত হবে, তাহলে 5কে 4 দিয়ে ভাগ করে নাও, তাহলে 1 পূর্ণ 1-এর 4 বছর। যদি বড় করে কেউ পড়তে চাও তাহলে আই অর্থাৎ S=PR/T/100, এই রুলসটা কাজে লাগাবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। আমি করে দিই, চলো দেখে নিই কি বলেছে। সময় বের করতে বলেছে তো, তাহলে টি ইকুয়াল কত হবে, টি ইকুয়াল হবে, দেখো এখান থেকে যদি টি চলে আসে তাহলে নিচে কি পড়ে থাকবে PR/R, তাহলে 100 100 সঙ্গে এটা গুণ করো কোনাকুনি, তাহলে 100 ইন্টু আই, নিচে কত হবে পি ইন্টু আর, তাই তো। তাহলে 100, সুদ কত বলেছে 15 টাকা, তাহলে ইন্টু 15,
পি পি এর মান কত 300, 300 গুণ ইন্টু আর আর কত বলেছে 4%, তাহলে 4 দিয়ে গুণ, কাটাকাটি করে নাও, 3 5 15, আমাদের কি বাঁচলো 5 এর 4। এটাই ক্যালকুলেশন করলে কত হয় 1/1 যেটা আমি শর্টে তোমাদের করিয়েছি। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। সুদের হার 2% বাড়লে কত টাকা 4 বছরের সুদ 240 টাকা বেশি পাওয়া যাবে? সুদ বলেছে না এখানে, আমাদের কি বলেছে সুদ, তাহলে বাঁ দিকে সুদ বের করে নেব। তাহলে সুদের ফর্মুলা কি জানি, পি আর টি বাই 100, এর সঙ্গে এই সুদের সঙ্গে ওই সুদটা সমান করে নেব। তাহলে পি এর মান কত জানি না, কিন্তু আমাদের আসলে তো বের করতে বলেছে। তাহলে পি ইন্টু আর মানে 2 আর টাইম মানে কত বলেছে 4 বাই 100, তাই তো। আবার আমার দিয়ে কি বলেছে 240 টাকা, এটা গুণ করলে কত হয়, তাহলে পি ইন্টু 4 2 8 বাই 100 সমান সমান কত 240, তাহলে কাটাকাটি করে নাও, 3 8 কত হয় 24 মানে 30, অর্থাৎ পি সমান কত হবে 30 ইন্টু 100, তাহলে পি সমান আমাদের হবে 3000। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। সুদের হার 3% বাড়িয়ে 5000 টাকার 2 বছরের সুদের পার্থক্য কত হবে? বলছে সুদের হার 3% বাড়ালে 5000 টাকার 2 বছরের সুদের পার্থক্য কত হবে, তাই তো। তাহলে কি বলেছে এখানে দেখো, পিআরটি এবং পিআরটির ফর্মুলা ইউজ করো। এখানে দেখো কি বলেছে, এখানে 5000 বলেছে না, তাহলে 5000কে 100 দিয়ে তোমরা আগে ভাগ করো, তাহলে থাকবে কত 50, তাই তো। তাহলে থাকবে 50, তাহলে 50-এর সঙ্গে 3 গুণ করো ইন্টু 2 গুণ করো, তাহলে এটা কত হবে 3 5 15, মানে কত হয় 150, 150কে 2 দিয়ে গুণ করো মানে 300। এটা কি হচ্ছে আমাদের সুদের পার্থক্য। তোমরা যদি এটা কেউ বুঝতে না পারো তাহলে এটা কিভাবে করা যায়, যে R1 আর R2 ধরে করবে, দেখবে ডাইরেক্ট বেরিয়ে যাবে পার্থক্যটা। চলো দেখে নেক্সট কোশ্চেন। বলছে এক ব্যক্তি কোনো ব্যাংকে 5 বছরের জন্য 10,000 টাকা এবং 1500 টাকা মানে 1000 টাকা এবং 1500 টাকা আলাদা খাতে রেখে দেখলেন যে সুদের পার্থক্য 250 টাকা হয়েছে, তাহলে সুদের হার কত হবে? সুদের পার্থক্য কত বলেছে 50 টাকা, অর্থাৎ R1, তাই তো। তাহলে আর আমি আগেই কমন নিয়ে নেবো, তাহলে থাকবে কত, এখানে 1000 আছে না, তাহলে 1000কে 100 দিয়ে ভাগ করে নাও, তাহলে 2টা শূন্য কেটে যাবে, থাকবে কত 10। এই 10-এর সঙ্গে কি করো 5 গুণ করো, তাহলে কত হবে 50। আবার এটাকে 1000 দিয়ে ভাগ করো না, তাহলে 0 0 কেটে যাবে, এই 15-র সঙ্গে 5 গুণ করে নাও, তাহলে থাকবে কত হবে 75। এদের সমান সমান কত বলেছে 250, সুদের পার্থক্যটা, তাই তো। তাহলে আর আর ইন্টু কত হচ্ছে, এটা কমন ডিফারেন্ট কত 25, এই 25 সমান কত হবে 250, এই প্লাস মাইনাস দেখবে না, তাহলে আর আর সমান সমান কত হবে 25 সেটাকে ভাগ করে দাও, এটাকে 25 ভাগ করলে কত হবে 1 মানে 10%। চলো দেখে নি নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি কোনো ব্যাংকে 8% হারে 4 বছরের জন্য দুটি ভিন্ন অর্থ রেখে দেখলেন যে মেয়াদের শেষে সুদের পার্থক্য 160 টাকা হয়েছে, তাহলে আসলের পার্থক্য কত হবে? কি চেয়েছে, আসলের পার্থক্য চেয়েছে না, তাহলে সেটা P1 এবং P2 ধরতে পারো। তাহলে কি বলে 4 32, তাহলে দুটো ক্ষেত্রে কিন্তু কি আসবে 32 আসবে, তাই তো। তাহলে আগে তুমি 32টা কমন নিয়ে নাও, তাহলে ভেতরে কি থাকছে একটা P1 মাইনাস P2, এটা কি আসলের পার্থক্য, এটা সমান কত বলেছে 160 বলেছে, অর্থাৎ এটা কাটাকাটি করে নাও, 16 দুগুণী 32, তাহলে এটা থাকছে 10, আবার 2 দিয়ে কাটলে কত হয়, এটা হচ্ছে 5, তাই তো। তাহলে P1 মাইনাস P2 এটা কত হবে 5 ইন্টু 100, তার মানে হবে আমাদের 500 টাকা। এটা যদি বড় করে করানো যায় তাহলে কি হবে, চলো দেখে নিই। এখানে সুদের পার্থক্য বলেছে, তাই তো। তাহলে P ইন্টু প্রথমে কিছু 32 বাই 100 মাইনাস এটা P1 ধরো, এটাকে P2 ধরো, তাহলে এটা কত হবে 32 বাই 100,
সমান সমান কত বলেছে 160, তাই তো? এটা এটা আমাদের 100 বাইরে কমন থাকতো, এটাও 100 আমাদের বাইরে কমন, তাহলে এটা বোঝা গেলে কত হবে 500 হয়ে যাবে। তাহলে এটা সময় আমাদের কত বলেছে 160। তাহলে দেখো এখানে কি কমন যাবে 32, তাহলে 32 বাই আমাদের 100 কি যাবে কমন যাবে, তাই তো? তাহলে পরে কি থাকবে P1 মাইনাস P2 সমান সমান কত 160। এবার দেখো P1 মাইনাস P2 এটা সমান সমান কত হবে 160 ইন্টু 100 বাই 32, তাই তো? এটা 2 দিয়ে কাটো, 16 দিয়ে কাটো, তাহলে 2, এখানে 10 পরে থাকবে, 2 দিয়ে কাটো, এটা হচ্ছে 5, তাহলে কি থাকছে আমাদের পরে 5 ইন্টু 100, তার মানে আমাদের টোটালটা কত হচ্ছে 500 টাকা। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি ব্যাংকে দুটি আলাদা খাতে 1000 টাকা করে যথাক্রমে 10 বছর এবং 12 বছরের জন্য রাখলেন এবং ব্যাংকের সুদের হার 8% হলে সুদের পার্থক্য কত হবে? সুদের পার্থক্য অর্থাৎ আর চেয়েছে। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে কি বলেছে 10%, তাই তো? 10% করে রাখছে, মানে 10 বছরের জন্য রাখছে আর 12 বছরের জন্য রাখছে, সেটা পার্সেন্ট হচ্ছে 8% হারে, তাদের সুদের পার্থক্য কত হবে? তাহলে চলো এটা বড় করে দেখাই, ছোট করেও যাবে। দেখো হ্যাঁ, প্রথমে 100 দিয়ে ভাগ করে নাও এটাকে, তাহলে কি পড়ে থাকবে 10 পড়ে থাকবে, তাই তো? তাহলে 10-এর সঙ্গে 10 গুণ করো, তার সঙ্গে 8 গুণ করো, তাহলে কত হবে 800, তাই তো? যেহেতু আমাদের কি বলেছে সুদের পার্থক্য, মানে সুদের পার্থক্য কত হবে 800। আবার কি বলেছে এই 10-এর সঙ্গে প্রথমে 12 গুণ করো, তাহলে 120, আর 120-র সঙ্গে কত গুণ করবে 8, তাহলে 8 বরং কত হয় 96, মানে 960। এটা সমান, এটা আমাদের বলেছে। এবার কি বলেছে সুদের পার্থক্যটা কত হবে? তাহলে এখানে পার্থক্য দেখে নাও, তাহলে এখানে পার্থক্য করলে কত হবে 160, তাহলে আপনার সুদের পার্থক্য কত হলো 60 টাকা। এটা যদি তুমি বড় করে করো তাহলে বড় করেও করা যাবে, কিছু না, ওই যে রুলসটা লাগাতে হবে। কিসের রুলস লাগাতে হবে? এটা বলেছে 10,000 বলেছে না, এই 1000 বলেছে, তাহলে 1000 তার সঙ্গে কত গুণ 10 গুণ, 8% হারে বলেছে, তাহলে 8 গুণ করে দাও বাই 100, এখান থেকে মাইনাস করে দাও, কত পড়ে থাকছে আমাদের 1000 ইন্টু 12 ইন্টু 8, এটাকে আবার 100 দিয়ে ভাগ করো, তাহলে সুদ বেরিয়ে যাবে, 100 কেটে দাও, পরে করে থাকবে এখানে 80, 100 আর 8 যোগ করলে কত হয় 800। তারপরে কি বলেছে এখানে 8 বরং 96, 96-এর সঙ্গে 10 গুণ, মানে 960, তাহলে সুদের পার্থক্য কত হবে 160 টাকা। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি কিছু টাকা একটি ব্যাংকে 8% হারে 5 বছরের জন্য এবং একই টাকা অপর একটি ব্যাংকে 10% হারে 6 বছরের জন্য রেখে দেখলেন যে সুদের পার্থক্য কত বলেছে 400 টাকা হয়ে গেছে, তাহলে তিনি প্রতি ব্যাংকে কত টাকা করে রেখেছিলেন? সুদের পার্থক্য কত বলেছে 400 টাকা। তাহলে এখানে দেখে নিই পার্থক্য কত হচ্ছে, এটা 8% রাখছে 5 বছরের জন্য আর 10% রাখছে কত 6 বছরের জন্য, তাই তো? তাহলে সুদের পার্থক্য কত হবে? তাহলে দেখো আমরা সুদ সমান কি জানি P/100, এই জানি তো কত টাকা রেখেছিলেন সেটা আমাদের বার করতে বলেছে, আমাদের তো আসল দেওয়া নেই, তাহলে কি করব P আগেই কমন, তাহলে P/100 আমরা আগেই কমন নিয়ে নেব, যেহেতু পার্থক্য বলেছে। তাহলে দেখো RT মানে সুদ, তাহলে এটা কত হয় 5/40, তাহলে এটা হলো প্রথম 40 মাইনাস কত বলেছে 60, 6 কত হয় 60, তাহলে 60, এটা সমান আমাদের কত বলেছে 400 টাকা বলেছে না, তাহলে P/100 ইন্টু কত হবে এটা 20 সমান সমান কত 40। এবার দেখো এটা কেটে দাও, প্রথম কত হবে এটা 20, তাহলে P সমান সমান কত হবে 20 ইন্টু 100, তাহলে P এর মান কত হবে 2000 টাকা। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 5000 টাকা করে দুটি ব্যাংকে 8% হারে 4 বছরের জন্য এবং 10% হারে 5 বছরের জন্য রাখলেন এবং সুদের পার্থক্য তাহলে কত হবে? আমাদের সেটা বলেছে সুদের পার্থক্য কত হবে। তাহলে দেখো আবার আমরা কি জানি I সমান কি জানি P/100, তাহলে
আমরা 5000 আগেই কমন নিয়ে নিই, বাই 100 আগেই কমন নিয়ে নিলাম, তাহলে থাকছে পরে কি আর এবং টি। তাহলে আর এবং টির মধ্যে গ্যাপ, সবাই বলছে ওটা মাইনাস কী জন্য আসে, তাই তো মাইনাস ওটা ক্যারি করে না। 4×8 = 32, তাহলে 4×8 = 32, এটা কত হয় 5×50। তুমি যেটা বড় মান সেটা তুমি আগে নিতে পারো। তাহলে দেখো এখানে কি পড়ে থাকছে, আর এবং টি পড়ে থাকছে, তাহলে বড় মানটা তুমি আগে নাও, তাহলে মাইনাস আসবে না। তাহলে 5 কত হয় 50, যেহেতু পার্থক্য বলেছে তাহলে মাইনাস কত হচ্ছে এটা 4×8 = 32, তাহলে 50 থেকে 32 বাদ দিয়ে দাও, এটাই আমাদের কি পার্থক্য। 0 0 কেটে দাও, তাহলে থাকছে কত 50 ইন্টু এদের ডিফারেন্ট কত 18। এবার 18-এর সঙ্গে 5 গুণ করো, কত হয় 5×8 = 90। তারপরে সুদের পার্থক্য কত হলো 900 টাকা। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে একই সরল সুদের হারে কোনো আসল 4 বছরের সুদে আসলে এত টাকা হলে 7 বছরের সুদে আসলে এত টাকা হয়েছে, তাহলে সুদের হার এবং আসল বের করা যায়, দুটা বের করতে বলেছেন। ধরে নাও যে আমার কাছে পি টাকা ছিল, তাই তো পি টাকা ছিল, এই পি টাকা 4 বছর পর বেড়ে কত হয়েছে 1056 টাকা হয়েছে। আবার এটা এই টাকাটা পরের 7 বছর বলেছে না, তাহলে চারের পরে কত বছর বেড়েছে 3 বছর, এই 3 বছর পর এই টাকাটা বেড়ে কত হয়েছে 1248 টাকা হয়ে গেছে, তাই তো। তাহলে দেখো এখান থেকে টাকাটা কত বাড়লো, তাই তো। এখানে 44 টাকা দিলে কত হয় 1100 টাকা, তাহলে 148-এর সঙ্গে 44 যোগ করে নাও, তাহলে কত হচ্ছে 12, 8 × 9 আর 1, তাহলে 192। তাহলে যে 192 টাকা বাড়লো এটা কত বছরে বাড়লো 3 বছরে, তাহলে 3 সমান আমাদের কত হচ্ছে 192। তাহলে 1 বছরের সুদ কত হবে সেটাকে 3 দিয়ে ভাগ করে নাও, তাহলে কত হয় 3 × 6 = 18, 1 12, তাহলে 3 × 4 = 12, 64, তাই তো। এবার এনে কি বলেছে 4 বছর বলেছে না, তাহলে 4 সমান বের করে নাও, 4 সমান, তাহলে এটাকে কি করো 4 দিয়ে গুণ করে নাও, তাহলে কত হবে 4 × 4 = 16, হাতের 1, 6 × 4 = 24, 1 × 25, মানে 256। তাহলে এই যে এখান থেকে 256 টাকা যদি মাইনাস করো, তাহলে 4 বছরের আগে সেটা কত টাকা ছিল সেটা বেরিয়ে যাবে। তাহলে 256 আগে ক্যান্সেল করে দাও, 56 ক্যান্সেল করে দাও, তাহলে 1000 থেকে, এবার 1000 থেকে 200 টাকা বদলে কত হবে 800 টাকা থাকবে। তাহলে এই যে 800 টাকা, এই 800 টাকা 4 বছর কোনো ব্যাংকে রাখার পর সেটা 4 বছর পর বেড়ে কত টাকা হয়েছিল 1056 টাকা হয়েছিল। তাহলে আমাদের আসল কত পেলাম, আমাদের আসল পেয়ে এলাম 800 টাকা। এবার কি বলছে সুদের হার কত হবে, তাই তো। এই দেখো আমাদের পি হলো 800 টাকা, তাহলে 1 বছরের সুদ আমাদের কত বলেছে, 1 বছরের সুদ আমাদের বলেছে 64 টাকা। তাহলে সুদ কার ওপর হয় আসলের ওপর বাড়ছে, তাহলে 800 টাকার ওপর সুদ বাড়ছে কত টাকা 64 টাকা। তাহলে 100 শতকরা কত হবে 100 দিয়ে গুণ, তাহলে 0 0 কেটে দাও, 8 8 কত হয় 64, তাহলে সুদের হার কত হলো 8%। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে 1000 টাকার 10% হারে 20 বছরের যে সুদ হয় কত বছরে 25,000 টাকার 8% হারে একই সুদ হবে, তাই তো। তাহলে দেখো এখানে তুমি কি কি পেয়ে যাবে, প্রথমে এখানে টাকা বলে দিয়েছে, সুদের হার বলে দিয়েছে এবং সময় বলে দিয়েছে, তাহলে এখানে সুদ পেয়ে যাবে। তাহলে সুদটা বের করে নাও এসআই, তাহলে প্রথমে 100 কেটে দাও, তাহলে থাকছে কত 100 থাকছে, 100-র সঙ্গে 10 গুণ করে দাও, তার সঙ্গে 20 গুণ করে দাও, তাহলে এটা কত হলো 1000, তাই তো। আর 1000-এর সঙ্গে 20 গুণ করলে কত হবে 20,000, তাহলে আমাদের সুদ কত হলো 20,000। এবার কি বলছে এই টাকাটা বের কত হচ্ছে 25, তাহলে আমাদের আসল কত এখানে এই 25,000 যে বলেছে, তাহলে এটা আসল। তাহলে দেখো 25,000-এর মধ্যে সুদ বাড়ছে 25,000, তাই তো সুদ, তাহলে 25,000 এখানে আমাদের কত ছিল আসল 25,000, কিন্তু সুদ এখানে কত বলেছে 3টা 0 4টা 0 মানে 20,000, তাহলে সুদ হচ্ছে 20,000, তাই তো। তাহলে শতকরা বের করে নাও 100 দিয়ে গুণ, তাহলে 3টা 0 কেটে দাও, 4 25 কত হয় 4 25 হচ্ছে 100, তাহলে 20-র সঙ্গে 4 গুণ করো, তাহলে কত হয় 4 20 80, তাই তো। এটা কত বলেছে
80%টা কার মান? 10%-এর মান, এই সরি 8%-এর মান। তাহলে 8% সমান যদি 80 হয়, তাহলে 1% সমান কত হবে? 10। এই যেটা আমার 10 বছর হবে। বলছে আজকে তোমাদের জন্য ওই সিম্পল ইন্টারেস্টের ওপর মোটে 10টা অঙ্ক ছিল। যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভিডিওটার এবং চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।